আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। রাজ্যের বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতি নিরূপণে রাজ্যে আসা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব বিসি যোশীর নেতৃত্বে কেন্দ্রীয় আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধি দল গতকাল মহানগরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী জানান, প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের দক্ষিণ, গোমতী, সিপাহীজলা ও খোয়াই জেলার বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী জানান, প্রতিনিধি দলটি রাজ্যে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট পেশ করবেন। তাদের রিপোর্টের ভিত্তিতে রাজ্যের বন্যার্তদের পুনরায় সহায়তা করতে সুবিধা হবে। রাজ্য সরকারের অনুরোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই প্রতিনিধিদের রাজ্যে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3টি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিতে তৈরি এই অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেসগুলি মিরাট, লখনৌ, মাদুরাই, বেঙ্গালুরু এবং চেন্নাই নাগেরকোয়েল রুটে সংযোগ উন্নত করবে। প্রধানমন্ত্রী আজ সকালে নতুন দিল্লির ভারত মণ্ডপমে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উপলক্ষে একটি ডাক টিকিট ও মুদ্রা উন্মোচন করবেন। সারা দেশের সঙ্গে আগামী 1 সেপ্টেম্বর থেকে 59টি জেলাতেও 7ম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন করা হবে। এই লক্ষ্যে গতকাল কৈলাসহরের জেলা শাসক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, ভারত সরকার অপুষ্টি দূর করতে ও সুস্বাস্থ্য বজায় রাখতে এবং রোগ প্রতিরোধে পুষ্টিকর সামগ্রী বিতরণ সহ প্রচারের ব্যবস্থা করেছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করেন 59টি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা। বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিক ছাড়াও শিশু কল্যাণ কমিটির সদস্যরা ও চাইল্ড লাইনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক সম্পর্কে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা জানান, পোষণ অভিযান সম্পর্কে প্রচার কর্মসূচির পাশাপাশি গোটা 59টি জেলা জুড়ে ব্যাপক বন সৃজনের লক্ষ্যে পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ করা হবে। ত্রিপুরার বন্যায় মৃতের পরিবারের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। 59টি জেলার চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যরা গতকাল শপথ গ্রহণ করেন। ব্লক অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড হালাম। 11 সদস্য পঞ্চায়েত সমিতির সবাই গতকাল শপথ গ্রহণ করেছেন। চেয়ারপারসন হিসেবে শম্পা দাস পাল এবং ভাইস চেয়ারম্যান হিসেবে বিনয় সিংহ শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহল এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দাবির অগ্রগতি সম্পর্কে গতকাল চিঠির মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেবকে অবগত করেন। আন্তর্জাতিক বিমানবন্দরের বিষয়টি বিমানবন্দরের ট্রাফিক ক্ষমতা, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য এয়ারলাইন্সের চাহিদা এবং দ্বিপাক্ষিক বিমান পরিষেবা চুক্তির উপর নির্ভর করে বলে জানান। এই বিমানবন্দরকে ইমিগ্রেশন চেকপোস্ট হিসেবে ঘোষণা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন যে নারীরা দেশের বৃদ্ধিতে অংশগ্রহণ না করলে ভারত উন্নত দেশ হতে পারবে না। তিনি গতকাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারতীয় কলেজে বিকশিত ভারতে মহিলাদের ভূমিকা শীর্ষক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ এই কথা বলেন। বিকশিত ভারত তৈরিতে মহিলারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার বলে জানান তিনি। উপরাষ্ট্রপতি মহিলাদের নেতৃত্বে ক্ষমতায়নের উপরও জোর দেন। পেনশনভোগীদের জন্য সরকার একটি একক সরলীকৃত পেনশন আবেদন চালু ফর্ম ও EHRMS এর সঙ্গে ভবিষ্যৎ ডিজিটাল সংযুক্তি ব্যবস্থা চালু করেছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে এই উদ্যোগগুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চালু করেন। অনুষ্ঠানে ড সিং বলেন, একক সরলীকৃত পেনশন আবেদনপত্র এবং EHRMS এর ভবিষ্যৎ ডিজিটাল ইন্টিগ্রেশন পেনশনভোগীদের জন্য প্রক্রিয়াটিকে সহজ করবে। কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব বিবেক যোশী মানব সম্পদ ব্যবস্থাকে উন্নত করার জন্য এই উদ্যোগগুলিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেছেন। বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছে আগরতলার 15টি নাট্যদলের যৌথ সম্মিলিত নাট্য প্রয়াস। গতকাল প্রয়াসের পক্ষ থেকে 15,000 টাকার চেক মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাতে তুলে দেন সংস্থার সম্পাদক সঞ্জয় কর, সহ সম্পাদক পার্থ মজুমদার প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস প্যারালিম্পিক 2024-এ মহিলাদের R2 10 মিটার এয়ার রাইফেল SH-1 ইভেন্টে স্বর্ণপদক জয় করায় ভারতীয় শুটার অবনী লেখারাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী এছাড়াও মহিলাদের R2 10 মিটার এয়ার রাইফেল SH-1
ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য ভারতীয় শুটার মোনা আগরওয়ালকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন যে এই অসাধারণ কৃতিত্ব তার উৎসর্গ এবং শ্রেষ্ঠত্বের সন্ধানকে প্রতিফলিত করে এবং ভারত এই জন্য গর্বিত। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘোড়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার গতকাল রাতের খেলায় ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 1-0 গোলে জুয়েলস অ্যাসোসিয়েশনকে পরাজিত করে। আজ দুটি খেলা হবে। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর এবং ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।